নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা, এগুলি কিছু জিনিস আছে। হাত বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি। একটি হলো নাভির নিচে, একটি নাভির উপরে, একটা বুকের উপরে। নাভির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, উনি দঈফ বলেছেন, দুর্বল। হযরত আলী ছাত্ররা বর্ণনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্ররা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভির নিচে হাত বাঁধতেন। এটি নবীজির সাথে সম্পৃক্ত নয়, হাদিসটি হযরত আলীর সাথে। তাই বাইহাকি বলেছেন হাদিসটি দুর্বল। তার থেকে সবল হলো নাভির উপরে হাত বেঁধেছেন, এটা হযরত আলী থেকে এই আমলটা হাসান পর্যায়ের সহিহ। আর বুকে হাত বেঁধেছেন, এটা ইমাম বুখারী শরীফে কানু উমারুন আন ইয়াদা আর রাজুল ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে। তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে। এটা ইবনে খুজাইমা এটাকে সহিহ বলেছেন। আলবানীও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বইতে এটা, যদি আপনি দুই কবজির উপরে হাত রাখেন, কবজির উপরে কবজি রাখেন, তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই, ওয়াদা, এখানে হাদিসে শব্দটা ওয়াদা, এটা এমনি রাখে। আর যদি এখানে ধরেন, এখানে এইভাবে ধরবেন, এই দুটো পদ্ধতিকে সহিহ বলা হয়েছে। হানাফি মাযহাবের বা যে কোনো মাযহাবের বাইরে আমল করতে পারে, যেহেতু এটা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি। হাদিস সহিহ হলে এটাই ইমামের মাযহাব, এটাই হানাফি মাযহাব, এটাই শাফিঈ মাযহাব, এটাই মালিকি, এটাই হাম্বলি, এটাই সবকিছু সহিহ হাদিস।